দীর্ঘদিন দিনের দাওয়াত দেওয়ার পরও যখন হজরত নূহ তার সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো পরিবর্তন দেখলেন না, তখন তিনি অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ হলেন। তার এই কঠিন সময়ে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে ওহী নাজিল করলেন। যারা ঈমান আনার ছিল তারা এনেছে, তারা ছাড়া অন্য কেউ আর ঈমান আনবে না, অতএব তাদের কার্যকলাপের জন্য তুমি আর দুঃখ করো না। সূরা ঈদ ৩৬। আল্লাহর এই বাণী থেকে হজরত নূহ বুঝতে পারলেন যে তার সত্য প্রচারে কোনো কমতি ছিল না, বরং এই লোকগুলো জন্মগতভাবেই অবাধ্য ও নাফরমান। তখন তাদের অবাধ্যতা ও জঘন্য পাপাচার দেখে ব্যথিত হৃদয়ে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি পৃথিবীতে কোনো কাফেরকে অবশিষ্ট রাখবেন না। যদি আপনি তাদের এভাবে ছেড়ে দেন তবে তারা আপনার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং তাদের বংশধরেরাও তাদের মতোই পাপিষ্ঠ ও নাফরমান হয়ে গড়ে উঠবে। সূরা নূহ ২৬-২৭। আল্লাহ পাক হজরত নূহ এর এই দোয়া কবুল করলেন। কর্মের স্বাভাবিক নিয়মানুযায়ী অবাধ্যদের জন্য শাস্তির ঘোষণা করা হলো। অন্যদিকে মুমিনদের রক্ষার বাহ্যিক উপায় হিসেবে আল্লাহ তাআলা হজরত নূহ কে একটি বিশাল নৌযান তৈরির নির্দেশ দিলেন, যেন আল্লাহর অনুগত বান্দারা আসন্ন শাস্তি থেকে সুরক্ষিত থাকতে পারে। আর অবাধ্য ও নাফরমানদের ওপর দ্রুতই আল্লাহর আযাব নাজিল হতে যাচ্ছিল। আল্লাহর আদেশ পেয়ে হজরত নূহ যখন নৌকা তৈরির কাজ শুরু করলেন, তখন কাফেররা তা দেখে চরম ঠাট্টা বিদ্রূপ করতে লাগল। যখনই তারা নির্মাণাধীন নৌকার পাশ দিয়ে যেত, উপহাস করে বলতো, চমৎকার, আমরা যখন বন্যায় ডুবতে শুরু করব তখন নাকি তুমি আর তোমার অনুসারীরা এই নৌকায় চড়ে সুরক্ষিত থাকবে আর মুক্তি পেয়ে যাবে। কেমন নির্বোধের মতো কল্পনা! হজরত নূহ তাদের এই দূরদর্শিতাহীনতা এবং আল্লাহর অবাধ্যতার দুঃসাহস দেখে উপযুক্ত জবাব দিতেন এবং নিজের কাজে মনোযোগ ধরে রাখতেন। আল্লাহ তাআলা তাকে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে আগেই সতর্ক করে দিয়ে বলেছিলেন, হে নূহ, তুমি আমারই তত্ত্বাবধানে এবং আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করতে থাকো, আর এই জালিমদের ব্যাপারে সুপারিশ করার জন্য আমাকে আর সম্বোধন করো না। নিঃসন্দেহে তারা সবাই নিমজ্জিত হবে। সূরা ঈদ ৩৭। গল্পের মূল বক্তব্য বা আয়াতগুলোর অর্থ পরিবর্তন না করে কেবল সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঠিক করে পড়ার গতিময়তা আনা হয়েছে। কোনো অংশ আরও পরিবর্তন করতে চাইলে বলতে পারেন।